হ্যালো ফ্রেন্ডস, আপনারা কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি শেয়ার করব নিরামিষ ঘুগনি রেসিপি। নিরামিষ ঘুগনি রেসিপি যে এতটা টেস্টি হয়, এভাবে না বানালে বুঝতেই পারবেন না। এই যে এখানে আমি মটর 7-8 ঘন্টা মতো ভিজিয়ে জল ঝরিয়ে তুলে নিয়েছি। এরপর কড়াইতে 3 কাপ মতো জল দিয়ে সামান্য লবণ হলুদ দিয়ে এখন দিয়ে দিচ্ছি ভিজিয়ে রাখা মটরগুলো সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব। মটর সিদ্ধ হতে থাকতে ততক্ষণে এই যে আমি আলু কেটে নিয়েছি ডুমো ডুমো করে। আর মশলার জন্য নিয়েছি 2 চামচ জিরে, 4টে কাঁচা লঙ্কা, কয়েকটা আদার টুকরো আর একটা টমেটোকে ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলোকে বেটে নেব। মশলা তৈরি করতে করতে এদিকে দেখুন মটরও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, জলটাও টেনে নিয়েছে। এখন এগুলোকে তুলে নেব। মটর তুলে নেওয়া হলে কড়াইতে 3 চামচ মতো তেল গরম করে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো ভাজার জন্য। আর দিলাম সামান্য পরিমাণে লবণ দিয়েই হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। এই যে আমার আলু ভাজা হয়ে গেছে, এখন এগুলোকে তুলে নেব। আলু তুলে নেওয়ার পর কড়াইতে আরও 2 চামচ মতো তেল গরম করে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন থেকে সুন্দর গন্ধ ছাড়লে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। আর দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো। মশলা ধোয়া জলও দিয়ে দিলাম অল্প, যাতে মশলা পুড়ে না যায়। এখন মশলাকে খুব ভালোভাবে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছি। মশলা কষানো হলে এখন দিয়ে দিচ্ছি টমেটোর অর্ধেকটা কেটে। টমেটো দিয়েও হালকা নাড়াচাড়া করে কষে নিচ্ছি। দেখুন কত সুন্দরভাবে মশলাটা কষানো হয়েছে, মশলা তেলও ছেড়ে দিয়েছে। এখন দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা মটর আর ভেজে রাখা আলু। পাত্র ধুয়ে অল্প জলও দিলাম। এখন সব কিছুকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। 2 মিনিটের মতো সময় নিয়ে আমি মশলার সাথে আলু মটর খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ছোট চামচের 1 চামচ লবণ দিলাম। মটর সেদ্ধ করার সময় আর আলু ভাজার সময় কিছুটা পরিমাণ হলেও লবণ দিয়েছিলাম, সে কথা মাথায় রেখে লবণ দিতে হবে। এবার ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নেব। মিনিট 5 মতো আমি ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। আলু মটর খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন দিচ্ছি আমি স্পেশাল ভাজা মশলার গুঁড়ো। এটার মধ্যে আছে ধনে, জিরে আর শুকনো লঙ্কার ভাজা। নিরামিষ রান্নায় এই ভাজা মশলাটা দিলে রান্নার স্বাদ আরও বাড়িয়ে তোলে। এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। তো আমার ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে একটা লাইক দিয়ে পেজটাকে ফলো করে দেবেন। ঘুগনিটা আর একটু গাঢ় করার জন্য এখন হাতা দিয়ে কয়েকটা আলুকে ভেঙে ভেঙে দিচ্ছি। রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আশা করছি আজকের ঘুগনি রেসিপি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা রইলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল।